হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি যে মুভিটার সম্বন্ধে বলতে চলেছি সেটা হলো একজন ভারতীয় লোক কাজ খুঁজতে গিয়ে সৌদি আরবে চাকরির পথ অনুসরণ করে শুধুমাত্র প্রত্যন্ত মরুভূমিতে ছাগল পালনকারী হিসেবে বিনা বেতনে শ্রম দিতে বাধ্য হয়। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা দেখি একটি মরুভূমিতে বালির ঝড় উঠেছে আর কিছু উট সেখান থেকে দূরে চলে যাচ্ছে। পরবর্তী একজন মানুষ ছাগলের মতো জলপান করছে, যেটা যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পুরো ঘটনাটি পরে বলছি, শুনতে থাকো, সব বুঝতে পারবে। তারপর নাজিব, অর্থাৎ যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সে ও তার এক বন্ধু মিলে জব করার জন্য তারা সৌদি আরবে আসে কোম্পানির হেল্পার হিসেবে কাজের জন্য। তারা অপেক্ষা করে কেউ তাদের নিয়ে যাবে, কারণ নতুন জায়গায় তারা কিছু চায় না। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা হেল্পলাইনে কল করলে কেউ কল ধরে না। তারপর একজন কেউ আসে, তাকে গাড়ি করে নিয়ে যায়। তারা শহর পেরিয়ে বাড়িযুক্ত এলাকায় আসে রাতের বেলায়। এরপর তাদের দুজনকে আলাদা করে দেয় আর নাজিবকে অন্য জায়গায় নিয়ে যায়। সে তাদের ভাষা বুঝতে পারে না। তো আমরা জানি সে এসেছিল চাকরির খোঁজে, তাহলে এই মরুভূমিতে কেন? ধৈর্য ধরে শোনো বন্ধু, আস্তে আস্তে সব বুঝতে পারবে। সেখানে একজন বয়স্ক লোকের সাথে দেখা হয় যে তাদের ওইখানে থাকা ছাগল উট চড়াতো। সে ওই লোকটিকে জলের কথা বলে ও তাকে ইশারা করে বলে দেয় এবং সে জল পান করে। সে কোথায় শোবে ঠিক না করতে পেরে মালিকের তাঁবুতে গিয়ে শুয়ে পড়ে। পরবর্তী সিনে আমরা দেখি সে তার বাড়ির অর্থাৎ গ্রামের ঘটনা দেখায়। সেখানে সবাই মিলে নদীর নিচে থাকা বালি নৌকোয় করে বয়ে নিয়ে এসে একদিকে জমা করছে। তারপর নাজিবের একজন বন্ধু তার জামাইবাবু, যারা বাইরের কাজের সন্ধান করতে চায়, তাদের সাহায্য করে, তার কাছেই আছে, কারণ নাজিব বাইরে কাজ করতে চায়। তাদের মধ্যে কথা হয়। অপরদিকে নাজিবের স্ত্রী এবং তার শাশুড়ি মা ঘরে রান্না করে। তারা তিনজন মিলে কথা বলে। এমন সময় ঘুম ভেঙে যায় ও মালিক তাকে লাথ মেরে তাঁবু থেকে বের করে দেয়। তারপর সকাল হয়, সে একটা গাড়িতে শুয়েছিল রাত্রে। সেই বয়স্ক লোকটি নাজিবকে বলে ছাগল দুধটি মালিককে দিতে। সে বুঝতে না পারে, নিজে পান করে। লোকটি রেগে গিয়ে আবার বলে মালিককে দিয়ে আসতে, এবং সে তাকে দিয়ে আসে। সে তার মালিকের ভাষা বুঝতে পারে না, তাই মালিক বারবার রেগে যায়। তাকে কিছু বলতে গেলে ধাক্কা মেরে ফেলে দেয়। সে বারবার বলতে থাকে কোম্পানির কাজে সে এখানে এসেছে, কিন্তু তার কথা তারা কেউই বুঝতে পারে না, বরং রেগে যায়। সে তাদেরকে কিছু কাগজপত্র দেখালে তা ছিঁড়ে ফেলে দেয়। তারা দুজনে মিলে রুটি বানাচ্ছিল, তারা একটা নাজিবকে দেয় খাওয়ার জন্য। তারপর সে ওই বয়স্ক লোকটিকে রোডের কথা বলে অনেক দূর। এভাবে দিন রাত চলে যায়। পরের সিনে তার গ্রামের ঘটনা দেখায়। সেখানে তারা দুজনে তাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলে। সে বলে যদি ছেলে হয় তাহলে তার নাম নাবিল, আর যদি মেয়ে হয় তার নাম সাফিয়া রাখার কথা বলে। এরপর ট্রেন আসার সময় হয়ে যায় ও তার যাওয়ার সময়ও হয়ে যায়। সে এবং তার পাড়ার বন্ধু যায় একসাথে, যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর ট্রেন ছেড়ে দেয়। অপরদিকে ওই মরুভূমিতে একজন গাড়ি করে জন আনলে তার সাথে কথা বলে, কিন্তু সে তার কথা কেউই বুঝতে পারে না ও সন্দেহ করে, এবং মালিক তাকে মারধর করে। তারপর তার গ্রামের কিছু দৃশ্য দেখায়। নাজিবের স্ত্রীর বাড়িতে স্নান করছিল, তাকে জোর করে নিয়ে যায় নদীতে নিয়ে, এবং একসাথে স্নান করে। কি সুন্দর রোমান্টিক সিন, তাই না? তারপর একটা গান শুরু হয়। পরের সিনে নাজিব কাঁদতে থাকে, কারণ তার ঘরের কথা মনে পড়ে। রাতের বেলা ওই বয়স্ক লোকটি উটদের খেতে দেয়। ওই সময় নাজিব তাকে বলে কত বছর হলো তুমি এখানে এসেছো? সে বলে মনে নেই। পরের দিন সকালে নাজিবকে তার মালিক বলে ছাগলের কাছ থেকে দুধ আনার জন্য। সে না পারলে তাকে বাধ্য হয়ে তাকেই করতে হয়। এরপর সে যায় ছাগল চড়াতে, আর দুটি ছাগলে মারপিট করলে তাকে ছাড়াতে গেলে সে নিজে আহত হয়। এইভাবে দিনের পর দিন ঠিক খেতে না পেয়ে আর ডাক্তার না দেখানোর জন্য তার শরীর আরও খারাপ হতে থাকে। শেষমেশ তার ছাগল চড়ানোই তার জীবিকা হয়, আর সেই বয়স্ক লোকটিকে আর কোনো দিন সে দেখতে পায় না। একজন লোক আসে ছাগলের লোম কেটে নিয়ে যাওয়ার জন্য। সে এসেছিল চাকরির সন্ধানে, রোজগার করার জন্য, কিন্তু সে বিনা বেতনে এভাবেই জীবন চলতে থাকে। সে বলে কিছু মনে নেই, আর কতদিন এভাবে কাটাবো। সে তার মাকে ডাকে আর কাঁদতে থাকে। সে আল্লাহর কাছে প্রার্থনা করতে গিয়ে থেমে যায়। সে বলে যদি আল্লাহ থাকতো তাহলে তার এই দশা হতো না। আবার সে কাঁদতে থাকে। এরপর রেগে গিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে থেমে যায়, কারণ কিছুটা দূরে অনেক শকুন ঘোরাঘুরি করছিল। নিচে একটা কিছু পড়েছিল। কাছে গেলে সে বুঝতে পারে ওটা ওই বয়স্ক লোকটি। সে তার মায়ের দেওয়া আচার খায়, আবার কাঁদতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে এখান থেকে
তাকে যেতে হবে, যদি মরে যায় তাও সে যাবে। পরের দিন সকালে সে পালানোর চেষ্টা করে পরের দিন সকালে সে পালানোর চেষ্টা করে সে জানে না তার উপর মালিক নজর রেখেছে। তাকে থামতে বলে না থামলে গুলি করে এবং তার একটা পা ও হাত ভেঙে দেয়। তার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে যে তার দুটো হাত বাঁধা অবস্থায় তাঁবুর কাছে পড়ে রয়েছে। এখানে দেখায় একটা মানুষ ও ছাগল একসাথে একই ডাব্বা থেকে জলপান করছে। পরের দিন আবার ছাগল নিয়ে বেরিয়ে পড়ে। ঝড় শুরু হলে শিলাবৃষ্টি আরম্ভ হয়। তারা একটা পাহাড়ের স্তম্ভের নিচে দাঁড়ায়। তারপর একটু দূরে যাওয়ার পর সে দেখে সেই বন্ধু হাকিম, যারা একসাথে এসেছিল চাকরির সন্ধানে। তারা দুজনে কাঁদতে থাকে আর বলে কীভাবে এখান থেকে পালাবে। তারপর হাকিম চলে যায়। পরের দিন হাকিম একটা চিঠি দিয়ে আবার চলে যায়। সে চিঠিটা অনেক কষ্টে হাতের কাছে পায়, কারণ এক হাওয়া বইছিল আর মালিক তার উপর নজর রাখছিল সব সময়। চিঠিতে লেখা ছিল, ওই দিন যাওয়ার পর আমাকে প্রচুর মেরেছিল। আর একজন আফ্রিকা নিবাসী আছে যে ওখান থেকে পালানোর সমস্ত রাস্তা জানে। সে যদি সাহায্য করে তাহলে আমরা পালাতে পারবো। সে বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে। তারপর সেই নাজিব উট নিয়ে আবার তাঁবুর কাছে চলে আসে। তারপর সেই আফ্রিকা নিবাসীকে দেখা যায় ও নাজিবের বন্ধু হাকিমের সঙ্গে আবার দেখা হয়। এদিকে নাজিব উটদের খাবার দেয়। হাকিম নাজিবকে গানের সুরের মাধ্যমে তাকে কাছে আসতে বলে। ওই আফ্রিকা নিবাসী, তার নাম ইব্রাহিম কাদিরি। ইব্রাহিম কাদিরি বলে, ও মালিকের মেয়ের বিয়ে, যদি ওই সময় সে চলে যায় তো আমরা পালাতে পারবো। হাকিম আবার কাঁদতে থাকে, বলে এত কষ্ট আর সহ্য করা যায় না, চলো পালাই। রাতে সবাই মিলে মজা করে, অর্থাৎ সেই মালিক এবং তার বন্ধুরা মিলে, আর নাজিবকে কিছুটা মাংসের টুকরো দেয়। পরের দিন সকালে মালিক চলে যায় ও যাওয়ার আগে তাকে কিছু খাবার দিয়ে যায়। এবার তার ব্যাগে রাখা অন্য জামা প্যান্ট পরে আর ছাগল আর উটদের খাবার দেয়। তার কোমর এত ছোট হয়ে যায় যে দড়ি দিয়ে কোমর বাঁধে। যখন সে উটেদের খাবার দেয় তখন তারা বুঝতে পারে যে সে চলে যাবে। তারপর ছাগলগুলোকে খেতে দেয় আর তাদের বলে আমি চলে যাচ্ছি। তারপর হাকিম আসে, বলে যাবার জন্য, তার ব্যাগ না নিয়ে যেতে, তাহলে সবাই বুঝতে পারবে যে সে পালিয়ে যাচ্ছে। কিন্তু সে ব্যাগ নিয়েই যায়। তারা এবার চলতে থাকে, শুধু বালি আর বালি। রাতে তাদের জল পিপাসা পেলে কাদেরী এক জায়গায় জলের সন্ধান পেয়ে জল আনতে গেলে তাঁবুর লোকেরা বুঝতে পেরে গুলি চালায় ও তারা ছুটে পালিয়ে বাঁচে। সকালে কাদেরী আল্লাহর কাছে প্রার্থনা করছিল। আবার তারা হাঁটতে থাকে। অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের চলতে হয়। যেতে যেতে তারা দূরে মরীচিকা দেখে, অর্থাৎ জল, কিন্তু কাছে গেলে কিছুই ছিল না। দেখে একটা উট ছিল যেটা মরে গিয়েছিল। তারা তিনজন মিলে নামাজ পড়ছিল। এমন সময় বালিতে থাকা সাপ, যেরকম মরুভূমিতে বালিতে সাপ থাকে সেরকম তারা পেরিয়ে যাচ্ছিলো একসাথে অনেকগুলো, যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। রাতে ঘুমিয়ে সকালে আবার যাত্রা শুরু করে। তখন দেখে খালি পায়ে চলার জন্য নাজিবের পায়ে ফসকা পড়ে গেছে। তাই কাদেরী, অর্থাৎ আফ্রিকা নিবাসী, তার জামা ছিঁড়ে তার পায়ে বেঁধে দেয়। আবার চলতে থাকে। যেতে যেতে হাকিম অজ্ঞান হয়ে যায়। তাই কাদেরী আল্লাহর কাছে প্রার্থনা করে। দিগন্ত রেখা শুধু বালি আর বালি, কোনো পথের সীমানা নেই। আবার সবাই হাঁটতে থাকে। দিনের পর দিন শরীর আরও খারাপ হতে থাকে। কিছু ভেবে না পেয়ে আবার হাঁটতে থাকে। রাতে বিশ্রাম করে, আবার সকালে হাঁটতে থাকে। হাকিমের শরীর আরও খারাপ হতে থাকে, তার মুখ দিয়ে রক্ত উঠতে থাকে, শেষে মারা যায়। এমন সময় বালির ঝড় উঠে আর বুঝতে পেরে নাজিবকে নিয়ে যতদূর পারে ততদূর চলে যেতে থাকে ওই আফ্রিকা নিবাসী, অর্থাৎ কাদেরী। ঝড়ে হাকিমের দেহ চাপা পড়ে যায়। তারা পালানোর চেষ্টা করে চালিয়ে যায়, শেষমেশ বেঁচে যায়। তারা আবার হাঁটতে থাকে। তারা গিরগিটি দেখতে পায়, তাই মনে করে কাছাকাছি জলাশয় আছে। তাকে অনুসরণ করতে থাকে, অবশ্যই জলের সন্ধান পায়। মরুভূমির মাঝে এমন এক সুন্দর পরিবেশ, তাই না? খুব অবাক লাগে। আবার তারা হাঁটতে থাকে। রাতে বিশ্রাম নেয়। সকালে নাজিব উঠে দেখে কাদেরী নেই, তাকে আর দেখতে পায় না। একটা জলের বোতল পায়, সেটাকে নিয়ে আবার চলতে থাকে। বাকি জল সে পান করে, আবার হাঁটতে হাঁটতে পড়ে যায়। আর ওইখানেই পথ দেখা যায়। রাতে কিছু গাড়ি পেরোলে দাঁড়াতে বললে সবাই চলে যায়। পরের দিন একজন দয়ালু লোক তাকে নিয়ে যায় এবং যেখানে মানুষ বসতি আছে সেখানে ছেড়ে দেয়। তারপর একটা জায়গায় গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তাকে কিছু মানুষ নিয়ে আসে আর সেবা শুশ্রূষা করে। অবশেষে সে তার বাড়ির সাথে কথা বলতে তারা সাহায্য করে। পুরো 3 বছর হয়ে গেছে। তারপর এক জায়গায় তার মতো অনেককে নিয়ে আনা হয় যারা পালিয়ে গেছে। কিছুজনকে ধরে নিয়ে যাওয়া হয় আর সেই মালিকটিও আসে আর তাকে না ধরে চলে যায়। বলে যায়
অন্য কাউকে নিয়ে যাওয়ার কথা ছিল, ভুল করে তোমাকে নিয়ে গিয়েছিল। অর্থাৎ শুরুতে যখন তাদেরকে নিয়ে গিয়েছিল ওটা ওর জন্য ছিল না, যে ছিল তাকে দেখতে না পেয়ে সে আবার চলে যায়। আর নাজিব কাঁদতে থাকে, শুধু শুধু তাকে এত কষ্ট সহ্য করতে হয়। যাই হোক, 3 মাস জেল করার পর সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এভাবেই শেষ হয়ে যায়। সত্যি নাজিবের অনেকটাই কষ্ট হয়েছিল। যাই হোক, সে তো তার বাড়ি ফিরে এসেছিল। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। কারণ সাবস্ক্রাইব করলে যদি নতুন কোনো ভিডিও থাকে সেটা সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে।